আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, আসলে খুবই কষ্ট লাগতেছে। একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের, এই যে দেখেন, এই যে মাছগুলোর সাইজ, এই যে মাছ, মানুষ কতটা নির্দয় বা কতটা অমানসিক হলে বা অমানবিক হলে এই যে একটা পুকুর, এই পুকুরে আপনার 3 থেকে 4 লক্ষ টাকার মাছ। এই আজকে দেখেন, এই যদি মানুষের সাথে মানুষ শত্রুমিতা থাকতেই পারে, একটা মানুষের সাথে একটা মানুষের ঝগড়া হতেই পারে, এই কারণে কি এই মাছগুলোর তো আসলে কোনো দোষ ছিল না। এই মাছগুলোর কত মানুষের রিজিক, আজকে এই মাছগুলা পুকুরে পড়ে পচতেছে, এটার দায়ভার কে নিবে? গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু আসলে পুকুর খামার এইসব করেই বেঁচে থাকে, কিন্তু মানুষ এখন দেখা যায় কি একটু ঝগড়া হলে এই যে পুকুরে আজকে বিষ দিয়ে দিল। এই যে মাছের সাইজটা দেখেন, এই মাছটা সর্বনিম্ন 300 থেকে 400 টাকা হওয়ার কথা ছিল এই মাছটা। এই যে কত সুন্দর সুন্দর কারফিউ মাছ, এই যে মাছ, এগুলো আমি তো আসলে 2টা নিয়ে আসছি। এরকম এই যে আপনি মাছগুলো যদি দেখেন, মানে চোখেতে পানি চলে আসবে। মানুষ এতটা নির্দয় কিভাবে হয়? যে কত সুন্দর সুন্দর, এই যে কত সুন্দর সুন্দর দেশি মাছ। আমরা কিন্তু আসলে মাছ পাই না খাওয়ার জন্য, কিন্তু এখানে এতগুলা মাছ, যে এই মাছগুলো বিক্রি করে কিন্তু একটা ফ্যামিলি চলবে বা একটা অনেক মানুষের রিজিক এই মাছগুলা। আপনারা ছোট্ট একটা মেডিসিনের বোতল হয়তো বা ফালাইছেন সূত্রমিতা করে, কিন্তু এখানে কিন্তু কত মানুষের রিজিক নষ্ট হয়ে গেল। এই সবগুলো রিজিকের হিসাব যদি আপনাকে দিতে হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আপনার কি কোনো অস্তিত্ব থাকবে? তার সাথে শত্রুমিতা থাকতেই পারে। আপনার শত্রুমিতা থাকলে আপনি অন্যভাবে শত্রুমিতা করেন। যদি আপনার যদি তার সাথে বিরোধ থাকে, তাহলে এটা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেন। আপনাদের এইভাবে মানুষের এই যে আপনি আরই হেরে বা এগুলো আসলে এই যে মাছগুলো এমনভাবে নষ্ট হয়েছে, এখন এগুলো তো খাওয়াও যাবে না, উনি বিক্রিও করতে পারবে না। প্রত্যেকটা মাছ নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা মাছ নষ্ট হয়ে গেছে। আমাদের সকলের উচিত এইসব কাজ থেকে বিরত থাকা। আপনি কি ধরনের মানুষ? আপনি একটা মানুষের সমাজের এই যে একটা কত মানুষের রিজিক নষ্ট করলেন, এগুলার দায়ভার কে নিবে? তো এই আর এই বিশাল মাছ তো না, এর চেয়ে বড় বড় মাছও আছে না পুকুরে? আরো ঘটনাটা যদি একটু বলতেন, কিভাবে কি হইলো, এই মাছগুলা যে মরলো, যদি একটু বিস্তারিত কইতেন। এগুলা তার শত্রুতা করে, তারপর কত বছর এইভাবে মাছটি মারছে, এই বছরও মারছে। তাদের বিচার আল্লাহ যেন করে, বা মানুষের জন্য আল্লাহ যেন, প্রশাসন অথবা দেশবাসীর কাছে তাদের বিচার চাই। তারা তো রাত্রে বিষ দিছে না? রাত্রে আপনারা কখন সন্ধান পাইছেন? আমরা পাইছি সকালে আইসা দেখেন সব মাছ মরে রয়েছে না? আসলে এগুলো তো এমন অবস্থা, এগুলো তো বিক্রি করে যে ওনার কিছুটা ক্ষতিপূরণ উঠাবে, অবস্থা নাই তো, দেখেন না সব তো সব মাছ নষ্ট হয়ে গেছে। আসলে এটা বিক্রি করে যে ওনার কিছুটা ক্ষতি পোষাবে এই ব্যবস্থাও নাই। এগুলা পচে গেছে, অনেক কোনো ইয়া নাই। এখন পুরো ভালো এই যে বিশাল বড় বড় কিন্তু মাছ।